মুখের ওপর জবাব না দিতে পারলে মানুষ পেয়ে বসে, কিন্তু কোন কথাটা কখন কোথায় বলতে হবে সেটা একটু ভেবেচিন্তে বলা ভালো। কারণ বাক স্বাধীনতা এটাকে বলে না কথায় কথায় উত্তর দেওয়াটাকে, বরং এটাকে অসভ্যতা বলে। তো যাই হোক, আজকে আমি একটু বেরিয়েছিলাম, ট্রেনে করে যাচ্ছি। এমন সময় আমরা তো জানি মহিলা কম্পার্টমেন্টে কীরকম ধরনের চিৎকার চিল্লা মেল্লি নানা রকম অসভ্যতামি হয়। অনেকক্ষণ ধরেই দুটো মহিলার মধ্যে এরকম অসভ্যতামি হচ্ছিল। অনেকেই চুপ করতে বলছে দুপক্ষকেই, কিন্তু কেউই চুপ করে না। তখন দেখলাম রেষারেষিটা আরও বেড়ে যাচ্ছে। যেহেতু চুপ করতে বলা হচ্ছে, কেউ কারোর থেকে কম যাবে না। এ বলে যাচ্ছে তো পাল্টা ও আরেকটা বলছে। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পরে লাস্টে নেমে এলো হাতাহাতিতে, মানে মহিলা মহিলা হাতাহাতি। এটা দেখে তখন আমার মনের ভেতর অনেক কথা এলো। আমি যতটা পারলাম দূরে সরে থাকার চেষ্টা করলাম, কারণ আজকালকার দিনে ভালোভাবে বুঝিয়ে কোনো লাভ হয় না, আর বোঝাতে গেলে সে শুনবেও না। তাই সেই চিন্তাভাবনাগুলোকে নিয়ে নিজেকে গুটিয়ে আনলাম, সরিয়ে রাখলাম। পরে চিন্তা করলাম, মানুষ তো মুখে যা আসে বলে দেয়, কিন্তু পরে কি একবারও ভাবে যদি তুমি একটা আঙুল কারোর দিকে তোলো, 4টে আঙুল কিন্তু তোমার দিকে রয়েছে। আর একটা ব্যাপার, কখনো মনে করে না যে আমার একটা ফ্যামিলি ট্র্যাডিশন আছে, আমার একটা সভ্যতা আছে। আমি এই সমস্তগুলো ভাবতে ভাবতেই হালিশহর স্টেশন চলে এলো। তখনও চলছে ঝগড়া। ট্রেন থেকে নামলাম, নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে চিন্তা করলাম, এই সমাজে আমরা বাস করি যে কারোর কোনো কথাকে গায়ে না মেখে একটু ঝেড়ে ফেলতে পারি না। মনটা খারাপ হলো। ভাবলাম ভগবান যেন এই রকম মানসিকতা কোনো দিনও না দেয়, যদিও বা দেয় তাহলে ঝেড়ে যেন ফেলে দেওয়ার ক্ষমতাটাও দেয়।